হারিকেন বেরিলের তাণ্ডবে লন্ডভন্ড জামাইকা ও মেক্সিকোর বিভিন্ন অঞ্চল। বেশি ক্ষতিগ্রস্ত দ্বীপ অঞ্চলগুলো। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হাজারো মানুষ। এরই মধ্যে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি বেড়েছে আরো বহুগুণ। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। চারদিকে ধ্বংসস্তূপ, লন্ডভন্ড সবকিছু দেখে কোনো যুদ্ধবিধ্বস্ত দেশ মনে হলেও এটি হারিকেন বেরিলের তাণ্ডবে জামাইকার বর্তমান চিত্র। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাতের পর এগিয়ে যায় জামাইকা ও মেক্সিকোর দিকে। বৃহস্পতিবার জামাইকাতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিসহ আঘাত হানে শক্তিশালী হারিকেনটি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট, ফলে ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। ভোর ৩টা থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ নেই। গরম আর সহ্য করতে পারছি না, বাড়িতে কোনো সিগন্যালও পাচ্ছি না আমরা। বেরিলের তাণ্ডবে এরই মধ্যে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রবল বাতাসে বিধ্বস্ত দ্বীপগুলো, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, গৃহহীন হয়ে পড়েছে দ্বীপের দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার বাসিন্দা। এদিকে শুক্রবার মেক্সিকোর ক্যানকুন বিমানবন্দরে দেখা দিয়েছে যাত্রীর জট। ঝড়ের কারণে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। আজকে সকালে আমার চিলির ফ্লাইট ছিল। গতকাল পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু পরে তা স্থগিত করা হয়। এখন এখানে অপেক্ষা করছি, জানি না কখন চিলি পৌঁছাতে পারবো। শুক্রবার মেক্সিকোর তুলুম অঞ্চলের বন্যার্তদের খাবার বিতরণ করে দেশটির সেনাবাহিনী। হারিকেন বেরিল আরও শক্তিশালী হয়ে মেক্সিকো উপকূল থেকে টেক্সাসের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার ওই অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।